বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকেই একটা বিষয়ে জানতে চান, সেটা হচ্ছে যে শুধু কি বিসিএস প্রস্তুতি নিয়ে পড়ে থাকবো নাকি অন্যান্য চাকরির পরীক্ষা দেব? হ্যাঁ, একটা বিষয়ে আপনারা শুধু বিসিএস টার্গেট করতে পারেন। হ্যাঁ, আমি বিসিএস ক্যাডার অবশ্যই হব, কিন্তু শুধু বিসিএস পরীক্ষার মানে ওটাকে টার্গেট করে অন্যান্য চাকরির পরীক্ষা থেকে বিরত থাকা যাবে না। কারণ হচ্ছে আপনার এক সময় যদি কোনো কারণে একটা প্রথম বিসিএসটা মিস্টেক হয়ে যায়, হ্যাঁ, যদি আপনি না পাস করতে পারেন প্রিলি কিংবা রিটেন, তাহলে তার মানে হচ্ছে কি আপনার 2 বছর শেষ। এই জন্য অনেকে ধ্যান দেয় না যে শুধু বিসিএস নিয়ে পড়ে থাকবো তাহলেই ইনশাল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, পড়ে তো অবশ্যই থাকবেন, লক্ষ্য আপনার বিসিএস, কিন্তু সাথে সাথে কিন্তু অন্যান্য যে চাকরি পরীক্ষাগুলো আছে, নবম গ্রেডে বা দশম গ্রেডের যে পরীক্ষাগুলো আছে বা 11 গ্রেডে, আপনি পরীক্ষাগুলো দিবেন। কারণ এতে আপনার কি হবে, বিসিএস প্রিলিমিনারি তো 1 বছর বা 1.5 বছর পর পর হয়ে থাকে সাধারণত। এই জন্য এই পরীক্ষাগুলো দিলে কি আপনার পরীক্ষা দেওয়ার একটা দক্ষতা বাড়বে। আপনার পরীক্ষার হলে যে প্রশ্নপত্র বোঝাবুঝির একটা ব্যাপার আছে, যে প্রশ্ন কঠিন না সহজ, আবার হচ্ছে বৃত্ত ভরাটের একটা ব্যাপার আছে। সব কিছু মিলে আপনি যদি পরীক্ষা দিতে থাকেন, হ্যাঁ, তাহলে আপনার জন্য বিসিএস জন্য বরঞ্চ বেটার হবে। এই জন্য শুধু বিসিএস কেন্দ্রিক পড়ে থাকলে কিন্তু একসময় আপনি হতাশাও ভুগতে পারেন, কারণ টানা দেখা গেল 2টা প্রিলি আপনি ফেল করলেন। তখন আপনার একটা অনার্স শেষ, মাস্টার্স শেষ, এখন ফ্যামিলি থেকে চাপ আসবে যে কেন চাকরি হচ্ছে না বা কি হচ্ছে না। এই জন্য আপনাকে অন্যান্য চাকরিতেও মানে ট্রাই করতে হবে, এবং যদি ভালো জব হয়ে থাকে তাহলে অবশ্যই জয়েন করা বেটার হবে আমার মনে হয়। কারণ আপনি দেখবেন, বা আমিও যেটা দেখেছি বাস্তব জীবনে, যাদের চাকরি আছে তাদেরই বরঞ্চ ভালো চাকরি হচ্ছে। তার মানেটা কি, তারা চাকরির থেকেও কিন্তু একটা ভালো কিছু করতে পারতেছে। কারণ হচ্ছে কি, দেখেন, চাকরিতে ঢোকার পর ভালো একটা সময় পাওয়া যায়, হ্যাঁ, বিকাল, কারণ তার আগে তো প্রস্তুতি থাকেই, একটা মোটামুটি একটা প্রস্তুতি থাকে। যারা চাকরি পেয়ে যায় তাদের তো চাকরি এবং রিটেনের কিছু প্রিপারেশন থাকে। পরে হালকা যদি আপনার রেগুলার একটু মেনটেন করা যায়, তাহলে যে পরবর্তী চাকরিতেও তেমন সমস্যা হয় না। আপনারা যদি গবেষণা করে দেখেন বা বিভিন্ন পত্রিকা পড়ে দেখেন, দেখবেন যে বেশিরভাগ আমার যেটা অনুধাবন, মানে প্রথম ধাপে বিসিএস হয়েছে বা হয় নাই, বা কম বেশি বয়স্ক বা কম বয়স্ক, এটাকে অনুবাদ করলে দেখবেন বেশি বয়স্কদের হয়েছে, এটা আমি মনে করি। কারণ হচ্ছে এটা আমি নিজে দেখেছি আর কি। এটাই আর কি। আর সাথে হচ্ছে যে ব্যাংক নিয়ে একটা কথা, সেটা হচ্ছে যে ব্যাংকের প্রিপারেশন তেমন আলাদা কিছুই না। এটা নিয়ে অনেকেই টেনশন করে, এটা নিয়ে অবশ্য আমি আলাদা ভিডিও দিব। ব্যাংকের প্রিপারেশন, বিসিএস প্রিপারেশন আমি মনে করি একই প্রিলির ক্ষেত্রে। আর রিটেন তো সেম, যারা বিসিএস রিটেন দেয় তাদের ক্ষেত্রে ব্যাংকের রিটেন দেওয়া তেমন কঠিন ব্যাপার না, শুধু কয়েকটা অঙ্ক একটু ভালোভাবে করতে হয়, তাছাড়া হুবহু একই সেম প্রায়। ধন্যবাদ। এই আর কি ব্যাংক ভিডিও নিয়ে আপডেট আসতেছে। ধন্যবাদ।